ও জয় শ্রীরাম বলে ওকে ঢুকতে দিবি না। হাই ফ্রেন্ডস, আমি শ্রী। আমি আজকে কয়েকটা কথা বলবো, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ দুটো টপিক নিয়ে আলোচনা করবো। তা হচ্ছে একটা হচ্ছে জয় শ্রীরাম আর একটা হচ্ছে জয় বাংলা। এই দুটো বিষয় নিয়ে কিছু বলার আগে আমি একটা ছোট্ট ঘটনা তোমাদের শেয়ার করি। আমাদের টলিউডের সুপারস্টার দেবদা ভোটের আগে বহু জায়গায় প্রচারে গিয়েছে, তোমরা সকলেই জানো। এবং এখানে ঘটেছে একটা ছোট্ট ঘটনা। আমার মনে হয় দেবদা যে যেখানে যেখানে প্রচারে গিয়েছেন সেখানে কিন্তু কেবলমাত্র যে তৃণমূলের দলেরই লোক ছিলেন তা কিন্তু নয়, সেখানে বিজেপি, কংগ্রেস, সিপিএম বহু দলের লোকরা ছিলেন, মানে 8 থেকে 80 বছর বয়সী সকলেই উপস্থিত ছিলেন। কারণ দেবদা কিন্তু পরে তৃণমূলের একজন নেতা, তিনি কিন্তু আমাদের সকলের প্রিয় একজন মানে নায়ক, এবং তার সিনেমা দেখে দেখে আমরা ছোট থেকে বড় হয়েছি, তার প্রতি তো আমাদের একটা আলাদাই শ্রদ্ধা আছে। তো সেই কারণে আমি বলবো সেখানে কিন্তু বহু মানুষ দেখতে গেছেন। আসানসোলে এসেছিলেন দেবদা, এবং সেখানে একটা ছোট্ট মাঠ আছে, মাঠের সাইডে একটা দরজা আছে, সেখানে কয়েকটা হিন্দুদেরই মেয়ে, হিন্দুদের বলছি কারণ তাদের পরনে ছিল লাল পাড় সাদা শাড়ি, কিছু কিছু জনের ছিল কপালে সিঁদুর এবং হাতে শাখা পরা, তাই আমি হিন্দু বলে চিহ্নিত করছি। তো তারা বলছেন ওই যে ও জয় শ্রীরাম বলে ওকে ঢুকতে দিবি না। কি হাস্যকর ব্যাপার না? জয় শ্রীরাম বলে ঢুকতে দিবি না। না, যদি এটা বলতো যে ও বিজেপি করে বলে ওকে ঢুকতে দিবি না, আমি মেনে নিতাম, কিন্তু আমার সব থেকে বড় আপত্তি এখানে, ও জয় শ্রীরাম বলে বলে ওকে ঢুকতে দেয়া হবে না, অথচ তারা জয় বাংলা স্লোগান করছে। ভাবতে পারছো? জয় বাংলাটা আমাদের ভারতের কালচারের মধ্যে পড়েই না, মানে ভারতের কথার মধ্যে আসছেই না। যারা জানো না তাদেরকে আমি একটা ছোট্ট কথা বলি। জয় বাংলা শব্দটা 1922 সালে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার বিখ্যাত এক ভাঙার গান কাব্যের পূর্ণ অভিনন্দন কবিতায় প্রথম বলেছিলেন। এবং এই জয় বাংলা শব্দটা কিন্তু পরবর্তীকালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় স্লোগান হিসেবে, তাদের জাতীয় স্লোগান হিসেবে ব্যবহৃত হয়েছিল। মানে বাংলাদেশে যে জাতীয় স্লোগান হিসেবে ব্যবহৃত হয়েছিল সেটা ভারতে চলছে। কেন? জয় তৃণমূলের জয়, সেটাও তো বলা যেতে পারে, বন্দে মাতরম, জয় হিন্দ, এগুলো কি বলা যেতে পারে না? কিন্তু ভারতে চলছে বাংলাদেশের একটা বিখ্যাত স্লোগান, অথচ জয় শ্রীরাম বলছে না। অথচ আমরাই কিনা যেখানে আমাদের ভগবান রাম, তার নাম নিতেই পারছে না হিন্দুরা, সেখানে আর কি পার্টির সঙ্গে তুলনা হচ্ছে, মানে রাম নাম নেওয়া যাবে না, রাম নাম নিতে গেলেই সেই বিজেপি প্রার্থী হবে বা বিজেপি দলের সঙ্গে যুক্ত হবে। এটা কি রকম ব্যাপার? আমার সব থেকে বড় আপত্তি হচ্ছে তারা জয় বাংলা বলছে কিন্তু জয় শ্রীরাম বলতে পারছে না। কারণ তাদের মধ্যে এমনই ভাব ধারণা জন্মে গেছে যে বাংলাদেশের স্লোগান বলা যেতে পারে। আর এই জয় বাংলা শব্দটা একটু ভেবে দেখো কখন এসেছে। এই যে এসআইআর এর সময় বহু যারা বাংলাদেশি ছিলেন, যারা অবাধে প্রবেশ করেছিলেন, তারা বেরিয়ে গেছিলেন, সেই সময় কিন্তু এই জয় বাংলা শব্দটা এসেছিল। তার আগে কিন্তু মা মাটি মানুষের জয় বা আরো অনেক কিছু বলা হতো, জয় বাংলাটা কিন্তু সেই মুহূর্তে এসেছিল। আর এখন কিন্তু চারিদিকে খেলা হবে সেটাও বলতো, ঠিক আছে, কিন্তু জয় বাংলা বলে লাফাচ্ছে। অথচ এটা একটা ভারতের কালচার, ভারতের কথার মধ্যেই পড়ে না, এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় স্লোগান, সেটা ভারতে চলছে। তাই বলবো বাংলাদেশের কোনো স্লোগান ভারতে চালানো উচিত নয়, এই জয় বাংলা শব্দটাকে বয়কট করা উচিত। আর জয় শ্রীরাম, ভগবান রামের নাম নিতে যারা ভয় পাচ্ছ, প্লিজ এই রামের নাম করে অন্তত কোনো রাজনৈতিক রং ছড়াবেন না। কারণ ভগবান রাম আমাদের হিন্দুদের কাছে খুবই প্রিয়। তার নাম নেওয়া যে বিজেপি নেতা হতে হবে, বিজেপির দলের সাপোর্টার হতে হবে, এমনটা ভাবেন না প্লিজ। রাম নামের মধ্যে কোনো রাজনৈতিক রং ছড়াবেন না। আর আমাদের লজ্জা করা দরকার যে হিন্দুরাই এই ধরনের কথা বলছে। যাই হোক, আমার কথাটা এইটুকুই বলা ছিল যে জয় বাংলা বয়কট করো এবং জয় শ্রীরাম বলতে কখনো ভয় পেও না। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।